আজকের ইফতারিটা ছিল একদম সিম্পল। আমি জাস্ট একটু ডিম চপ বানিয়েছিলাম তো আমার ননাসের ছেলের জন্য। আর আমার ননাসের বাসায় আজকে আমাদেরকে খাইতে বলছিল। গিয়ে দেখি আমার ননাস তো মাশাআল্লাহ এক গাধা বিরিয়ানি রান্না করছে, যেটা মোরগ মানে চিকেনের বিরিয়ানি, যেটা আমার ভীষণ পছন্দ। এই বিরিয়ানিটা তো আমার ভীষণ ভালো লাগে আপুর হাতের। আর আপু ছোট ছোট আলু দিয়ে, দেশি আলু আছে, সে আলুটা দিয়ে বানায় বিরিয়ানিটা। মানে এত মজা লাগে বলার বাহিরে। তো আমি এখানে জাস্ট আপুর ছেলের জন্য কয়েকটা ডিম চপ বানিয়ে নিয়েছিলাম। তো আমি তো এটা দেখিয়েছি আপনাদেরকে, হয়তো বা দেখেছেন যারা মানে আমার রিলস ভিডিও দেখেছেন, ওইটাতে দিয়েছিলাম। তারপর এগুলা বানিয়ে দেখেন মাশাআল্লাহ কি সুন্দর করে বানিয়ে ফেলছি। আমি ডিম চপগুলাকে কিন্তু ব্রেড ক্রাম্বে একটু কোটিং করে নিছি। তারপর আমার ননাসের বাসায় চলে গেলাম, গিয়ে দেখলাম আপু তো অনেক সুন্দর করে চিকেনটা আগেই রান্না করে ফেলছে। আর ওইখানে পোলাও দিয়ে চিকেন দিয়ে এখন আলুগুলা দিয়ে দিচ্ছে। তারপর ডিমগুলা মানে বিরিয়ানির সাথে দেওয়ার জন্য এখানে আপু টক দই দিয়ে শরবত বানাচ্ছিল, লাচ্ছি। আপুর এই লাচ্ছিটা অনেক মজা হয়। আমার ননাস বরাবর অনেক গুণবতী মাশাআল্লাহ। আর তার হাতে রান্না তো কী বলবো, বলার বাহিরে। তো খাওয়া দাওয়া করে আজকে আবার একটু মার্কেটে গিয়েছিলাম। মার্কেটে বলতে সেলরে আর 12-এ গিয়েছিলাম। আমার হাজব্যান্ডের জন্য 2টা পাঞ্জাবি নিয়েছি। আল্লাহ কি বলবো, মনে হচ্ছিল যে মানুষের এত টাকা পয়সা মানে দাঁড়ানোর জায়গা ছিল না, মানুষ এত পরিমাণ শপিং করতেছিল। আর আমার তো একদম দম আটকায় যাচ্ছিল। আমার মেয়ে তো একদম মানে কান্নাকাটি শুরু করে দিচ্ছে যে মা আমার তো অনেক মানে কষ্ট লাগতেছে, মানে এত পরিমাণ মানুষ ছিল, এত ভিড়। আল্লাহ হাফেজ, টাটা।